পালামো, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামো, সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রির পালামো, আমাদের খুবই প্রিয় ঔপন্যাসিক যাকে কিছুদিন আগেই হারিয়েছি আমরা, সেই বুদ্ধদেব গুহর পালামো। জঙ্গল, পাহাড়, নর্থ কোয়েল নদী আর রাস্তার অসাধারণ দৃশ্য নিয়ে পালামো। আমাদের ঝাড়খণ্ড সফরের দ্বিতীয় দিন আমরা চললাম পালামোর পথে পথেই। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আমাদের ঝাড়খণ্ড সিরিজের পর ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য আমাদের ঝাড়খণ্ড সিরিজ প্লে লিস্ট অবশ্যই চেক করবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই পাবেন, অথবা ওপরের আই বাটন ক্লিক করেও প্লে লিস্ট চেক করে নিতে পারেন আপনারা। সকাল সকাল নেতারহাট থেকে আমরা বেরিয়ে পড়লাম পালামো বেতলার দিকে। রাস্তার দৃশ্য অসাধারণ, মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা। তবে বিস্ময় আরও অপেক্ষা করছিল আমাদের জন্য। রাস্তার একটা মোড় ঘুরতে হঠাৎই সামনে চোখে পড়ল এই দৃশ্য। ভাই জঙ্গলের মধ্যে আমরা পেয়ে গেছি উট। ভাবুন, তার মানে ইন্ডিয়াতে মরুভূমি না, মানে আমাদের এই রিজিয়নে ঝাড়খণ্ডে মরুভূমি না থাকলেও আপনি মরুভূমির মজা পাবেন এইখানে এসেও। তো এই বিশালাকায় উটে আমাদের আমাদের যে টিম, তার সবচেয়ে ছোট সদস্য বাবু উঠে পড়েছে আর মজা নিচ্ছে উঠে। আর আরেকজন আরেক খুদে সদস্য, এই যে দেখছেন আরেক খুদে সদস্য, সেও উঠে পড়েছে আরেকটা উটে। মরুভূমি নেই কিন্তু উট আছে জঙ্গলের মধ্যে। আমরা এগিয়ে চলেছি বেতলার পথেই এক জায়গায় জঙ্গলের মধ্যে সামান্য হেঁটে পৌঁছে গেলাম নর্থ কোয়েল নদীর ব্রিজের ওপর। জঙ্গলের পথ দিয়ে আমরা হাঁটছি। অ্যাকচুয়ালি আমরা এখন গারোর পথে, মানে ডাল্টনগঞ্জ যাওয়ার পথে। তো গারোর কিছুটা আগে, গারুর কিছুটা আগে এই জায়গার নামটা কি জানো? চরকাখাড়। আচ্ছা, তো সেখানে আমরা, এখানে একটা নর্থ কোয়েল ভিউ পয়েন্ট আছে। আমরা ভাবলাম যেহেতু আজকে আমাদের পুরো রাস্তাটাই কোয়েল নদীর পাশ দিয়েই আমরা যাব, তো তাই ভাবলাম যে আপনাদেরকে প্রথমেই কোয়েল নদীর একটা ভিউ আমরা দেখাই। সেই জন্যই শুধু তাই না, মানে কি বলুন তো, আমরা আপনাদের জঙ্গল দেখালাম, আর জঙ্গল, পাহাড়ি জঙ্গলের পাশেই নদী বয়ে যাচ্ছে, তাও আবার নর্থ কোয়েল রিভার। তো এটা ছাড়তে পারলাম না। গাড়ি পার্ক করে জঙ্গলের রাস্তা দিয়ে একটু হেঁটে এসে আমরা চলে আসছি কোয়েল রিভারের কাছে। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, নর্থ কোয়েল রিভার। ওই দিক থেকে কি দারুণ একটা ল্যান্ডস্কেপ, ওই দিক থেকে বয়ে আসছে। আমরা যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, এই ব্রিজ থেকে দেখুন নদী এই দিক দিয়ে বয়ে গিয়ে আবার ডান দিকে টার্ন নিয়েছে। পুরো পাহাড়ি রাস্তা না, পাহাড়ি নদী তার গতিপথে সেই রাস্তাই তৈরি করেছে। আবার দেখুন ডান দিকে বয়ে চলেছে। জলের বেগ বেশ বেশি আর গভীরতাও প্রচন্ড বেশি। আপনার মনে হতে পারে জল কম আছে, একদম নেই, গভীরতা প্রচন্ড এই পাহাড়ি নদীগুলো। সামনেই দেখুন নর্থ কোয়েল রিভার, একেবারে সামনে আমাদের নর্থ কোয়েল রিভার। নর্থ কোয়েল রিভারের পাশ দিয়েই আমরা যাচ্ছি।
কারণ আমরা কোথাও একটু দাঁড়াতে পারলে আপনাদের এইখানে একটা ভিউ অবশ্যই দাঁড়াবেন, জায়গাটা বেশ ভালো একটা ভিউ আমরা দেবো আপনাদের। ওপরে দাঁড়িয়ে আছে আমাদের দুটো গাড়ি। আমরা রুট ফরেস্ট যে চেকপোস্ট, ওই চেকপোস্টের পরপরই আমরা দেখতে পাচ্ছিলাম যে জঙ্গলে গাছের মধ্য দিয়ে নর্থ কোয়েল রিভারকে একেবারে সাইড বাই সাইড আমাদের নর্থ কোয়েল রিভার চলছে। আর সেই নর্থ কোয়েল রিভার গাড়িটা দাঁড় করিয়েই আমরা এই নর্থ কোয়েল রিভারে এই দেখুন জল অনেকটাই হচ্ছে মানে অনেকটাই গতিবেগ এখানে জলের। একেবারে একটা আস্ত নদী, এই কোয়েল নদী, যার সাথে অনেক রোমান্টিসিজম জড়িয়ে, অনেক উপন্যাসের, অনেক চরিত্রের অনেক রোমান্টিসিজম জড়িয়ে সেই নর্থ কোয়েল রিভারকে যখন আমরা স্পর্শ করছি, অ্যাকচুয়ালি আমরা যখন স্পর্শ করছি, চেকনাকা বেতলা। তো আমরা বেতলা ঢুকছি, আর রাস্তার ধারেই বেতলা ন্যাশনাল পার্কের গেট সম্ভবত পড়বে। তো আসুন বেতলা আসুন আমাদের সাথে। তো এই বেতলা, এই সামনে বেতলা ন্যাশনাল পার্কের গেট। আপাতত আপনাদের গেটটা দেখাচ্ছি। যদি আমাদেরকে সাফারি করতে দেয় তাহলে অবশ্যই আমরা সেই গেট অবশ্যই আমরা সাফারি করব। আমরা এখন দাঁড়িয়ে আছি বেতলা ন্যাশনাল পার্কে। দেখুন সাইনবোর্ডটা। তো এখানে জঙ্গল সাফারি করা যায়। বেতলা ন্যাশনাল পার্কের গেটটা হচ্ছে ওইদিকে, খুব সুন্দর সাজানো গোছানো। তবে আমাদের ব্যাড লাক, এখন জঙ্গল সাফারি হচ্ছে না। 1 অক্টোবর থেকে আবার জঙ্গল সাফারি শুরু হবে। আসলে এটা হয়তো আমাদের জানা উচিত ছিল, কিন্তু কেন জানি না, এদের ওয়েবসাইটে তো দেখাচ্ছে ওপেনই, কিন্তু এখানে এসে আমরা জানতে পারলাম যে জুলাই থেকে মানে অক্টোবর টিল অক্টোবর এই সময়টা বন্ধ থাকে। হয়তো এই সময় এই অ্যানিম্যালসদের ব্রিডিং সিজন বলে সেই জন্যেই হবে। তো ওয়েবসাইটে তো ওপেনই দেখাচ্ছিল, কিন্তু এখন এসে জানতে পারলাম এটা বন্ধ। তাই আমরা মানে চলে যেতে হবে। এখানে স্টে করা যায়, আমরা যদি স্টে করি তাহলে ওনারা জানালো যে স্টে করতে পারবো, রুম দেওয়া হবে, কিন্তু এখানে জঙ্গল সাফারি করা যাবে না। মানে দ্যাটস ভেরি আনফর্চুনেট। আমরা খুব আশা নিয়ে এসেছিলাম, কারণ বেতলা ন্যাশনাল পার্ক, পালামু টাইগার রিজার্ভ ভীষণই ফেমাস। বলা হয় কেন, পালামু ন্যাশনাল পার্ক হচ্ছে ইন্ডিয়ার সবথেকে ফার্স্ট টাইগার রিজার্ভ প্রজেক্ট। তো সেখানে আমরা ঢুকতে পারলাম না, এত দূর এসে একদম গেটের কাছে এসে আমাদের ফিরে যেতে হচ্ছে। খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এখানে আর আমরা থাকবো না। তো আপনাদের বাকি বেতলার অন্যান্য স্পটগুলো চলুন ঘুরে দেখাই। দেখুন, গভীর দুঃখের সাথে আপনারা অলরেডি জেনেছেন যে আমরা বেতলা ন্যাশনাল পার্ক বন্ধ আছে, তো আমরা করতে পারলাম না। আমরা এখন এই মুহূর্তে চলেছি, আপনারা তরুণ দেখলেন, পালামু ফোর্টের দিকে। চলুন দেখা যাক, পালামু ফোর্টটা অন্তত দেখিনি।
বেতলা ন্যাশনাল পার্কের গেট থেকে প্রায় 2.5-3 কিলোমিটার এসে আমরা বাম দিকে বাঁকতে হবে। বড় করে গেট ছিল, আপনারা তো দেখলেনই, পালামু ফোর্টের গেট। তো সেখান থেকে 2.5-3 কিলোমিটার হয়ে আমরা এসেছি, এখন পালামু ফোর্টের দিকে যাচ্ছি। রাস্তাটা এইরকম জঙ্গলের মধ্য থেকে, দেখুন এই জঙ্গলের এই পথ দিয়ে উঠতে হবে। তো চলুন ওঠা যাক। এই রাস্তা বিশাল খাড়াই না? বেশ খাড়াই, পাথরের রাস্তা, কোনো সিঁড়ি টিড়ি নেই। দেখুন হাঁটতে হাঁটতে একেবারে দম বেরিয়ে যাচ্ছে, প্রচুর হাঁপাচ্ছি। বয়স্ক মানুষরা থাকলে কিন্তু পালামু ফোর্টে অনেকটাই উঠে এসেছি, হ্যাঁ, আসা আর যাবে একটু না। উঠতে হবে। নামার সময়ও খুব সাবধানে নামতে হবে। বাবু চল। বাবু চলো। শেষ পর্যন্ত পালামু ফোর্ট আমরা দেখতে পেয়েছি। স্যার আমাদের পরে এসেও আগে চলে এসেছে, এনার্জেটিক পারসন। অনেকটাই খারাপ, অনেকটাই। ফোর্টের কাছাকাছি এসে সামনেই যে গেট দেখছেন, তো এই গেট দেখে আর পরিশ্রম কিছু মনে হচ্ছে না। অবশেষে আমরা ফোর্টের মধ্যে ঢুকছি। আসুন আপনারাও দেখুন। এই যে ভাঙা সিঁড়ি, অনেক দিনের ফোর্ট। তো আমরা আস্তে আস্তে হাঁটটা ধরে না। আমরা যেই কেল্লার উপরে রয়েছি, এই কেল্লাটা রাজা কেল্লা। এখান থেকেই রানী কেল্লা দেখা যায়। তো আসুন কেল্লাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। প্রচণ্ড টাফ একটা এই কেল্লাতে আসা, কিন্তু কেল্লাতে আসার পরে একেবারে কেল্লা যাকে বলে তারই একটা নমুনা আপনাদের চোখের সামনে দেখুন। পুরো তার যে কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশন পুরো কেল্লার কনস্ট্রাকশন। দেখুন আমরা এখন দাঁড়িয়ে রাজা কেল্লার উপরে, একেবারে টপ মোস্ট একটা সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর দূরে চারিদিকটা সাইড দিয়ে বয়ে চলেছে কোয়েল রিভার। কোয়েল রিভার পুরো সারাউন্ড করে একটা রিভার আস্ত একটা কেল্লার পরীক্ষার কাজ করছে। কোয়েল রিভার বয়ে চলেছে যেন রাজা এবং রানীকে পাহারা দেওয়ার জন্যই। আর দূরে আপনি দেখতে পাচ্ছেন জঙ্গলের মাঝে বড় বড় গাছ হয়ে রয়েছে। ওই দূরে ওইখান থেকে শুরু হয়ে, আপনি যদি আমার আঙুলটা লক্ষ্য করেন, ওইখান থেকে শুরু হয়ে এইভাবে গিয়ে ওই একবারে ওই উঁচুতে আপনি দেখতে পাচ্ছেন আরেকটা কেল্লা। এই কেল্লাটার নাম হচ্ছে রানী কেল্লা। তো রাজা কেল্লা আর রানী কেল্লা ওই দূরে দেখুন। আভিজাত্য এবং আমাদের ভাস্কর্য স্থাপত্যের কি চরম নিদর্শন এই রাজা কেল্লা আর ওই দূরের রানী কেল্লা। তো আমরা এখন পালামু ফোর্টের ওপরে একেবারে উঁচু একটা জায়গাতে, চারিদিকের ভিউ জাস্ট অসাধারণ। প্রচুর ঘাস হয়ে রয়েছে চারিদিকে।
বর্ষাকাল, চারিদিকে আগাছাগুলো হয়ে রয়েছে, কিন্তু একটা কেল্লা কি হতে পারে, কি প্রকাণ্ড একটা কেল্লা হতে পারে আপনারা জাস্ট ধারণা করতে পারছেন না। এই কেল্লা ঘুরতে আপনার খুব কম করেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে এই কেল্লাটা ঘুরতে। তো আমরা কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আসুন। বিভিন্ন জায়গা থেকে ওঠার রাস্তা, কিন্তু এটা দিয়ে নামছি না। আসুন শুধু এর চেহারাটা একবার দেখুন। জাস্ট একেবারে অন্ধকার, এটা দিয়েও আপনি নেমে যেতে পারেন। তো যাই হোক, আসুন। বিভিন্ন দিক থেকে ওঠার জায়গা, বিভিন্ন দিক থেকে নামার জায়গা। আমরা বিভিন্ন কেল্লার নাম শুনেছি, কিন্তু এত বড় একটা কেল্লা এই বেতলার একেবারে কাছাকাছি। তো বেতলা এলে অবশ্যই আপনারা এখানে আসবেন। এই যে অবস্থা দেখছেন, চারিদিকে ঘাস হয়ে রয়েছে, আমরা বুঝতেও পারছি না এর ভেতরে কি রয়েছে, তবুও আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। চলুন একটু এগোনো যাক, একটু পেরোনো যাক। আর এই যে আসুন, কি সুন্দর একটা কনস্ট্রাকশন। আর এর মাঝে এইখান থেকে এখানটা নামতে পারবো কিনা জানি না। এর মাঝে যদি ভেঙে যায় তাহলে আমরা কিন্তু একবারে নিচে। তো এইখান থেকে নর্থ কোয়েল রিভার, জাস্ট আপনি ভিউটা দেখুন। কেল্লা থেকে আপনাদেরকে আমরা এই দূরে নর্থ কোয়েল রিভার বয়ে যাচ্ছে। জাস্ট এর ভিউটা আপনি লক্ষ্য করুন। দূরের পাহাড় শ্রেণী, জঙ্গল, তার মাঝে রাজার এই কেল্লা, ওদিকে রানীর কেল্লা। এই যে দেখছেন দূরে পুরো জঙ্গলাকীর্ণ, চারিদিকে গাছ উঠেছে দেওয়ালের গা বেয়ে, এই সেই কেল্লার ছবি। আর আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে চলছি। এই জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। দুদিকে ঘাসের জঙ্গল, আর আমরা নিচ দিয়ে এগিয়ে চলেছি। চলুন আরেকটু এগোনো যাক। আরেকটু এগোলে সম্ভবত ওখানটা ভেঙে গেছে, তো সেই পর্যন্ত যতটা যাওয়া সম্ভব ততটা আমরা এগোচ্ছি। রাজা কেল্লা থেকে আমরা এখন রানী কেল্লার পথে। তো সামনে এই জঙ্গলে বেশ প্রচুর পরিমাণে বাঁদর রয়েছে, এটা দেখতেই পাচ্ছি। হরিণের ছবি দেয়া আছে, হরিণ হয়তো আছেও, কিন্তু হরিণ তো চট করে আপনাকে দেখা দেবে না। আপনারা সামনে যে কেল্লাটা দেখতে পাচ্ছেন, এটা রানী কেল্লা। এই হচ্ছে মূল গেট, এন্ট্রান্স। এই এন্ট্রান্স থেকে ভেতরের রাস্তা দিয়ে ওই দিকের ওই যে বিল্ডিংটা দেখছেন, ওইখান দিয়ে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে একেবারে কেল্লাটা, মূল যে কেল্লা সেটা একেবারে ওই দিকটাতে, একবারে ওই উঁচুতে। ঠিকঠাক করে ভিজিবল হওয়া সম্ভব নয় একেবারেই, কেননা বড় বড় গাছ দিয়ে ঘেরা রয়েছে একেবারে জঙ্গলের মধ্যে। আর রাজার কেল্লা থেকে যে আমরা রানীর কেল্লাটা দেখাচ্ছিলাম আপনাদের, রাজার কেল্লা এই যে সামনে, ওইখানে ওই উঁচুতে ছিলাম আমরা রাজার কেল্লাতে। আর এই দিকে রাজার কেল্লা থেকে এই দিকে এই রানী। ডিজাইনগুলো কিছু কিছু অবশিষ্ট আছে।
এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই কেল্লার গেট, আমরা যেগুলো দিয়ে এলাম। এইখান থেকে আপনারা দেখুন এই কেল্লা কি বিশাল একটা কেল্লা, একেবারে চারিদিকে জঙ্গল হয়ে রয়েছে, তাই আর ঢোকা যাচ্ছে না, কিন্তু অদ্ভুত সুন্দর স্থাপত্যের নিদর্শন এই কেল্লা। রানীকেলার মধ্যের এই যে জঙ্গল, জঙ্গলের মধ্যে রাস্তা, আর মূল রাস্তা, মূল গেট থেকে কেল্লা, মূল যে কেল্লা আরও ভেতরে ঢুকে গেছে। আরও ভেতরে গিয়ে চলুন আপনাদের মূল যে কেল্লার যে গেট ওই পর্যন্ত নিয়ে যায়। তারপর জঙ্গলের কারণে আর মনে হয় ঢুকতে পারবো না। এই মূল কেল্লা, এই হলো মূল কেল্লার গেট। কি প্রকাণ্ড, তাই না? তো অবশ্যই আসবেন পালামু ফোর্ট। আর পালামু ফোর্ট এলে আপনি রাজার কেল্লা, রানীর কেল্লা দুটোতে অবশ্যই আসবেন। আর যাওয়াটা একেবারেই একা আমরা, আর যাওয়াটা ঠিক হবে না। এর মধ্যে একটা বড় কুয়ো, দেখুন কি বিশাল গভীরতাতে এই যে কুয়ো, চারিদিকে গাছ পেরিয়ে গেছে, আর এই যে কুয়ো এর নিচ আমি তো দেখতে পাচ্ছি না, আর আপনাদেরও হয়তো অন্ধকার লাগছে। যাই হোক, প্রকাণ্ড একটা কুয়ো, প্রকাণ্ড এই কুয়ো। আর এই সাইড দিয়ে এই যে আপনারা দেওয়াল দেখছেন কেল্লার, আরও সোজা বেরিয়ে গেছে একেবারে জঙ্গলের মধ্য দিয়ে। তো আপনারা এখানে এলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। কনস্ট্রাকশনগুলো একেবারেই ভাঙাচোরা, দেওয়াল একেবারেই হেলে পড়েছে, তাই একটু রিস্কিও বটে, তবে সাবধানে আসবেন। তবে একবার দেখে যান, ইতিহাস হয়তো আর বেশি দিন আমাদের সাথ দেবে না, তাই ইতিহাস থাকতে থাকতেই আমরা আমাদের মনের মধ্যে ইতিহাসটাকে গেঁথে নিই। চলুন বেরিয়ে যাই রানীকেলা থেকে। এই কেল্লার ওপরে এই দিক থেকে যে ওয়াচ টাওয়ার থেকে আপনাদের আমরা ভিউটা দিয়েছিলাম, ওই ওয়াচ টাওয়ারটা ওদিকে রাজার কেল্লা, আর এই দিকটাতে এই যে আমাদের এরা এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এরা এখানটাতে রয়েছে দাঁড়িয়ে। তো আমি চলুন এইখান দিয়ে আপনাদের একটু দেখাই।
আর দূরে ওইখানে দূরে পাহাড়ের গা দিয়ে বয়ে চলেছে নর্থ কোয়েল রিভার। জায়গাটা এত অসাধারণ, শান্ত নিরিবিলি একটা জায়গা। আর আমরা এই মুহূর্তে পালামু ফোর্টে। बच्चे लोग कैसा लग रहा है? हाँ, कहाँ से आए हैं आप? बेतला से। ओ, घूमने आया। कैसा लग रहा है? बढ़िया लग रहा है। वाह, बढ़िया आंसर दिया। তো আপনারা যদি আসেন আপনাদের নিশ্চিতভাবে ভীষণই ভালো লাগবে। রাজাকেল্লা থেকে রানীকেল্লা, রানীকেল্লা থেকে এবার আমরা চলেছি রাজা রানীর তালাব। তো চলুন কেমন ছিল সেই তালাব, কেমন আছে সেই তালাব আপনাদের দেখায়। আমরা চলেছি রাজা রানীর সেই তালাবের দিকে, নাম কমলদা তালাব বা কমলদি তালাব। চলুন, এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে এই তালাব। বেতলা ন্যাশনাল ফরেস্টে আমাদের অ্যালাউ করা হয়নি, মানে এখন কাউকেই অ্যালাউ করা হচ্ছে না, কিন্তু আমরা তো জঙ্গলে জঙ্গলে ঘুরছি। অবশেষে আমরা কমলদাহাতে। তো এই কমলদা প্রত্যেকটা জায়গাতে একটা ওয়াচ টাওয়ার করা আছে। দেখুন, এই যে কমলদহ যাওয়ার রাস্তা, এখানে গাড়ি তো ঘোরানোর রাস্তা নেই, তাই আমরা গাড়িটা ওখানেই রেখে দিয়েছিলাম ওয়াচ টাওয়ারের কাছে। কিন্তু এখানে মানে আমরা তালাবের কাছেও যেতে পারলাম না, দূর থেকে আপনাদেরকে একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। এখন তালাবটা একদমই মানে সেই মজে যাওয়া অবস্থা, পদ্মপুকুরের চেহারা নিয়েছে জাস্ট, সেরম কিছুই নেই। এককালের সেই গৌরবময় তালাব, রাজা রানীর তালাব আজকে একদম মজে যাওয়া একটা পদ্মপুকুরে পরিণত হয়েছে। তো আমরা রাস্তা থেকেই একটা ভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আপনারা যদি রাজাকেলা রানীকেলাতে আসেন তাহলে এখানে আসতেও পারেন, কিন্তু আপনাদেরকে রাস্তাটা দেখালাম, রাস্তাটা মোটেই ভালো নয়। তো আপনারা আসবেন কি আসবেন না সেটা আপনারাই চুজ করুন। তবে একদম তালাবের কাছে যাওয়ার কোনো পথ নেই। এই রাস্তা থেকে আপনাদেরকে একটা ভিউ দিচ্ছি। কেল্লা থেকে ঘুরে এসে আমরা বেতলাতে এলাম। বেতলা দিয়ে আমরা আবার যাব কুটকু হয়ে কেচকি। তো বেতলাতেই বনবিহার, ঝাড়খণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের যে বনবিহার আছে, বনবিহারে আমরা খাবার অর্ডার দিলাম। ট্যুরিস্ট সেরকম নেই বলে অনেকটা দেরি হলো। তো আমরা ওখানে কি বলবো, লাঞ্চ, তাই বলি 4:30-5টার সময় লাঞ্চ সারলাম। তারপর সারাটা দিন কেটেছে। নিজেদের কাছে যা কিছু ছিল, সেই সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম মির্চায়া ফলসে। তারপর নিজেদের কাছে টুকটাক যা ছিল সেসব দিয়ে খাওয়া দাওয়ার, মানে আমরা
মোটামুটি ঘূর্ণিবৃত্তি করেছি। তারপর আমরা এখন কেচকির পথে। এই মূল রোড থেকে কেচকি সঙ্গমের রাস্তা এই বাঁ দিকে নেমে গেছে। 1.5 কিলোমিটার গেলে আমরা সেই সঙ্গমে পৌঁছতে পারবো। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কেতকি সঙ্গমে। আমরা যে বেতলা ন্যাশনাল পার্কের ওখানেই বনবিহারী হোটেলে আমরা লাঞ্চ সারলাম। তো ওখান থেকে এই যে কেতকি সঙ্গম প্রায় 10 কিলোমিটারের মতো। দেখুন এখানে সাইনবোর্ড রয়েছে, কেতকি সঙ্গম, খুব সুন্দর করে সাইনবোর্ড সাজানো রয়েছে। জায়গাটা খুবই সুন্দর, মানে দুটো নদী মিলনস্থল। এটা অ্যাকচুয়ালি কোয়েল নদী আর ঔরঙ্গা নদী এসে মিলেছে। দেখুন বাম দিকে ঔরঙ্গা নদী আসছে, প্রচন্ড চওড়া এখন বর্ষাকালে, আর ঔরঙ্গা নদীর ওপর ঔরঙ্গা ব্রিজ ওই দিকটা, আর চারিদিকে সবুজে সবুজ। আর ঔরঙ্গা নদী এসে এখানে মিলেছে এদিকে কোয়েল নদী, আর দুটো মিলে এখানে জায়গাটার নাম কেচকি। সেই থেকে দুটো মিলে দুটো নদীর মিলনস্থল নাম হয়েছে কেচকি সঙ্গম। চলুন এবার আপনাদের নর্থ কোয়েল রিভার একটু সাইড থেকে নর্থ কোয়েল রিভারটা দেখায়। এই যে আপনাদের নিয়ে এলাম একেবারে কোয়েল নদীর পাড়ে। এই যে দেখুন কোয়েল নদীর উপরেও একটা বড় ব্রিজ তৈরি হচ্ছে, এখনো কনস্ট্রাকশন শেষ হয়নি, নতুন ব্রিজ শুরু হয়েছে। এই যে একটা কুলকুল করে বয়ে চলেছে এদিকে কোয়েল নদী। ওই যে দূরে কোয়েল নদী বয়ে গিয়ে মিশেছে ঔরঙ্গার সাথে, আর ওই দিক থেকে আসছে ঔরঙ্গা, ওই দিক থেকে আসছে ঔরঙ্গা। আর মানে আপনি যদি এই আমার আঙ্গুল লক্ষ্য করেন তাহলে এই দিক থেকে আসছে ঔরঙ্গা, আর ঔরঙ্গা এসে এই জায়গাতে হয়েছে সঙ্গম। আর এই নদী নর্থ কোয়েল নদী। তো এই নর্থ কোয়েল নদী আর ঔরঙ্গার সঙ্গম, কেচকির সঙ্গম, যেটা ভীষণই একটা রোমান্টিক জায়গা হয়ে উঠেছে। আর এইখানে দেখুন এরা খুব এনজয় করছে, দুজনে এনজয় করছে দুই নদীকে। বেতলা থেকে আমরা যাব ডাল্টনগঞ্জ। ডাল্টনগঞ্জেই হোটেলে নাইট স্টে করেছিলাম আমরা। বন্ধুরা, আপনারা যদি আমাদের নেতারহাট টু ডাল্টনগঞ্জ রোড ট্রিপ দেখতে চান তবে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে চলে যাবেন ঝাড়খণ্ড প্লেলিস্টে। সেখানেই আমাদের ঝাড়খণ্ড সফরের প্রত্যেকটি ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। নেক্সট ডে আমরা রওনা দেব ম্যাকলাস্কিগঞ্জের দিকে। নেক্সট উইক আমাদের ভিডিও আসছে ডাল্টনগঞ্জ টু ম্যাকলাস্কিগঞ্জ রোড ট্রিপ। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলের নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটির পাশে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না যেন। তো বন্ধুরা, আজ এটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।